নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আজকে শুরু করব সুন্দরকাণ্ড। আগের পর্বে আমরা দেখেছি হনুমান তার অঙ্গদ ও বানর সৈন্যদের নিয়ে দক্ষিণ দিকে যেতে যেতে সম্পাতি নামে এক বৃহৎ পক্ষীর দেখা পেলেন। সম্পাতি ছিল জটায়ুর নিজের দাদা। সে তখন অতি বৃদ্ধ আর জটায়ুর মৃত্যুর খবরও জানতো না। এদের কাছে শুনে খুবই দুঃখ করতে লাগলো এবং তার জীবনের অনেক পূর্ব কাহিনী সে শোনালো। এরপর রাবণ যখন সীতাকে আকাশপথে নিয়ে যায় সে তখন দেখেছে এ কথাও জানালো। সম্পাতির কাছে বানর সৈন্যরা রাবণের পরিচয় জানতে পারল, আর সে যে সমুদ্রের অপর পারে লঙ্কায় বাস করে সে কথাও জানল। সম্পাতি আরও বলল, সেখানে গেলে তোমরা সীতাকে খুঁজে পাবে। এরপর বানররা নিজেরা কে কতটা লাভ দিতে পারে তা আলোচনা করার পর জাম্বুবান হনুমানকে সমুদ্র পাড়ে যাওয়ার জন্য অনুরোধ করল, কারণ তিনি তাদের মধ্যে সবচেয়ে শক্তিমান, বুদ্ধিমান ও বেশি দূর পর্যন্ত লাভ দিয়ে যেতে পারতেন। হনুমানও রাজি হলেন। তারপর থেকে আজ আমরা পাঠ শুরু করব। সুন্দরকাণ্ড, হনুমানের সাগর লঙ্ঘন। মহেন্দ্র পর্বতে এসে হনুমান কৃতাঞ্জলি হয়ে সূর্য, ইন্দ্র ও ভূতগণকে বন্দনা করলেন এবং পূর্বাশ্ব হয়ে জন্মদাতা স্বয়ংভূ পবনদেবকে অর্চনা করে পর্বকালে সমুদ্রের ন্যায় স্ফীত হতে লাগলেন। তার বাহু ও চরণের নিপীড়নে পর্বত বিচলিত হয়ে মত্ত মাতঙ্গের ন্যায় জলস্রাব করতে লাগল। বৃক্ষচ্যুত পুষ্পরাশিতে পর্বত পুষ্পময় হল। বিশাল শিলা সকল স্খলিত হয়ে পড়ে গেল। গুহাস্থিত প্রাণীগণ বিকৃত স্বরে চিৎকার করে উঠল। স্বস্তিক চিহ্নিত ফণাধর সর্প সকল অনল উদ্গার করে শিলা দংশন করতে লাগলো। বিদ্যাধরগণ তাদের পানভূমির হিরণ্ময় আসন, পাত্র ও মাংসাদি বিবিধ ভোজ্য ত্যাগ করে শালঙ্কারা পত্নীদের সঙ্গে সকৌতুকে এই আশ্চর্য ব্যাপার দেখতে এলো। হনুমান তার লোমাচ্ছন্ন কুণ্ডলিত লাঙ্গুল আস্ফালন করতে লাগলেন, যেন মহাসর্প নিয়ে গরুর খেলা করছেন। তিনি বিশাল ভুজোদ্দয়ে পর্বতে ভর দিয়ে কটিদেশ, চরণ ও কর্ণ সংকুচিত করলেন এবং প্রাণবায়ু রোধ করে বানরদের বললেন, আমি রামের হস্ত নিক্ষিপ্ত স্বরের ন্যায় লঙ্কায় যাব। যদি জনকনন্দিনীকে সেখানে না দেখি তবে সমান বেগেই সুরলোকে যাব। যদি সেখানেও তাকে না পাই তবে রাবণ সমেত লঙ্কাপুরী উৎপাটিত করে নিয়ে আসব। এই বলে তিনি লম্ফ দিলেন। বান্ধবগণ যেমন দীর্ঘ পথযাত্রীর অনুগমন করে, সৈন্যদল যেমন রাজার সঙ্গে যায়, সেইরূপ পর্বতের সারবান বৃক্ষ সকল উৎপাটিত হয়ে হনুমানের সঙ্গে ধাবিত হলো এবং পুষ্প বিকীর্ণ করে ক্রমশ সাগর জলে পড়তে লাগলো। আকাশে প্রসারিত তার দুই বাহু যেন গিরিশৃঙ্গ থেকে নির্গত পঞ্চমুখ সর্প। তিনি যেন পিপাসু হয়ে উর্মিময় মহাসাগর ও আকাশ পান করছেন। তার পিঙ্গল চক্ষু বিদ্যুতের ন্যায় উজ্জ্বল, মুখ ও নাসিকা সান্ধ্য সূর্যের ন্যায় তাম্রবর্ণ, লাঙ্গুল ইন্দ্রধ্বজের ন্যায় ঊর্ধ্বে উত্থিত। তার বাহুমূলে আবদ্ধ বায়ু মেঘের ন্যায় গর্জন করতে লাগল। তার গতিপথে নিম্নস্থ জলরাশি উন্মত্তের ন্যায় তরঙ্গায়িত হলো। তার গমনের বেগে ঊর্ধ্বে আকৃষ্ট জল মেঘলোকে এসে শারদীয় জলদের ন্যায় আকাশে ছড়িয়ে পড়ল। বস্ত্র আকর্ষণ করে নিলে যেমন মানুষের সকল অঙ্গ প্রকাশিত হয়, সেইরূপ তিমি, নক্র, মৎস্য, কুর্মাদি অনাবৃত হয়ে দৃষ্টিগোচর হলো। সেই বানর সিংহের ছায়া 10 যোজন বিস্তৃত, 30 যোজন দীর্ঘ। দ্রুতগতির জন্য তা অতি সুদৃশ্য। সেই মহাতেজা, মহাকায়, মহাকপি বায়ুমার্গে পক্ষযুক্ত পর্বতের ন্যায় শোভিত হলেন।
হনুমান মহাবেগে ধাবিত হচ্ছেন দেখে দেবতা, গন্ধর্ব, দানবগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সূর্য তাপদানে বিরত হলেন, বায়ু তাকে বিজন করতে লাগলেন। তখন সাগর এই চিন্তা করলেন, ইক্ষ্বাকুকুলজাত সগর পুত্রগণ আমাকে বর্ধিত করেছিলেন। এই হনুমান ইক্ষ্বাকু বংশীয় রামের সচিব, একে যদি সাহায্য না করি তবে আমি সকলের নিন্দাভাজন হব। এই ভেবে তিনি জলমগ্ন মৈনাক পর্বতকে বললেন, গিরিবর তুমি উত্থিত হও। ভীমকর্মা হনুমান শ্রান্ত হয়েছেন, তোমার উপর তিনি বিশ্রাম করবেন। বৃক্ষ লতায় আবৃত মৈনাক তখনই সাগর জল ভেদ করে উত্থান করলেন। তার কাঞ্চনময় শৃঙ্গের প্রভায় অসীবর্ণ আকাশ স্বর্ণাভ হল। সাগর থেকে উদ্গত এই পর্বতকে হনুমান বিঘ্নস্বরূপ জ্ঞান করলেন এবং তাকে বক্ষের আঘাতে পাতিত করে অগ্রসর হলেন। তখন মৈনাক নিজের শিখরে মানুষের রূপে আবির্ভূত হয়ে বললেন, বানরোত্তম, তুমি দুষ্কর কর্ম করছো, এখন আমার শৃঙ্গে বসে বিশ্রাম করো, তারপর আবার যেও। তোমার সঙ্গে আমার কিছু সম্বন্ধ আছে। তুমি মারুতের পুত্র, আমি তোমার সেবা করলে মারুতেরও সেবা হবে। বৎস, সত্যযুগে পর্বতদের পক্ষ ছিল, তারা সকল দিকে গরুড়ের ন্যায় ভ্রমণ করত। তাতে দেবতা, ঋষি ও প্রাণীগণ সকলেই ভয়ে থাকতেন, পাছে পর্বত নিপতিত হয়। ইন্দ্র বজ্র দ্বারা সমস্ত পর্বতের পক্ষ ছেদ করতে লাগলেন। তিনি যখন আমার কাছে এলেন তখন তোমার পিতা পবনদেব আমাকে সমুদ্র জলে নিক্ষেপ করে রক্ষা করেন। মারুতি, এই কারণে তুমি আমার আদরণীয়। পিতৃ সম্পর্কে আমিও তোমার মান্য। তোমাকে দেখে প্রীত হয়েছি, তুমি এখানে শ্রান্তি দূর করো। হনুমান উত্তর দিলেন, তোমার কথাতেই আমি আতিথ্য লাভ করেছি, দুঃখিত হও না। আমার কার্যে বিলম্ব করা চলবে না। দিনও শেষ হয়ে এলো, কোথাও বিশ্রাম করব না, এই আমার প্রতিজ্ঞা। এই বলে একটু হেসে মৈনাক পর্বতকে হস্ত দ্বারা স্পর্শ করে হনুমান আকাশে ধাবমান হলেন। ইন্দ্র প্রীত হয়ে মৈনাককে বললেন, তোমার আচরণে সন্তুষ্ট হয়েছি, তোমাকে অভয় দিচ্ছি, এখন যেখানে ইচ্ছা যেতে পারো। বরলাভ করে মৈনাক পুনর্বার সাগরে প্রবেশ করলেন। অনন্তর দেবতা, গন্ধর্ব, সিদ্ধ ও মহর্ষিগণ নাগমাতা সুরমাকে বললেন, এই পবননন্দন হনুমান সাগর লঙ্ঘন করছেন, আমরা এর শক্তি পরীক্ষা করতে চাই। তুমি ঘোর রাক্ষস রূপ ধারণ করে ক্ষণকাল এর বিঘ্ন করো। সুরমা ভয়াবহ মূর্তিতে হনুমানের পথ রোধ করে বললেন, বানর শ্রেষ্ঠ, দেবতারা তোমাকে আমার ভক্ষরূপে নির্দেশ করেছেন, অতএব আমার মুখে প্রবেশ করো। এই বলে তিনি বিপুল মুখ বেদান করে রইলেন। হনুমান বললেন, আমি রামের দূত, সীতার কাছে যাচ্ছি, তুমি রামের অধিকারে বাস করো, তাকে সাহায্য করা তোমার উচিত। আমি কথা দিচ্ছি, আমার কাজ শেষ হলে তোমার মুখে প্রবেশ করব। সুরমা বললেন, আগে আমার মুখে এসো, তারপর অন্যত্র যেও। হনুমান ক্রুদ্ধ হয়ে বললেন, তবে আমার আকারের অনুরূপ মুখ বিস্তার করো। হনুমানের দেহ ক্রমশ 10, 30, 50, 70 ও 90 যোজন হলো। সুরমাও 20, 40, 60, 80 ও 100 যোজন মুখ বেদান করলেন। হনুমান মুহূর্ত মধ্যে অঙ্গুষ্ঠ প্রমাণ হয়ে সুরমার মুখে প্রবেশ করে আবার নিষ্ক্রান্ত হলেন এবং অন্তরিক্ষে উঠে বললেন, দাক্ষায়ণী নমস্কার, আমি তোমার কথা রেখেছি, এখন সীতার কাছে যাচ্ছি। সুরমা তখন সমূর্তি ধারণ করে বললেন, সৌম্য, যেখানে ইচ্ছা যাও, রাম সীতার মিলন ঘটাও। সিংহিকা নামে এক কামরূপিণী রাক্ষসী ছিল। সে আকাশগামী হনুমানকে দেখে খাবার ইচ্ছায় তাকে ছায়া দ্বারা ধরল।
সহসা গতিরোধ হওয়ায় হনুমান চারিদিকে চাইতে লাগলেন এবং অবশেষে দেখলেন লবণাম্বু থেকে এক বিকট আননা রাক্ষসী উঠছে। হনুমান বুঝলেন এই সেই ছায়াগ্রাহী জীব সুগ্রীব যার কথা বলেছিলেন। তিনি বর্ষার মেঘের ন্যায় বর্ধিত হলেন। সিংহিকাও আকাশ পাতাল ব্যাপী মুখ বিস্তার করলে। তখন হনুমান অতি ক্ষুদ্রকায় হয়ে সিংহিকার শরীরে প্রবেশ করলেন এবং তীক্ষ্ণ নখাঘাতে মর্মস্থান চিহ্ন করে তাকে বধ করে আবার নিষ্ক্রান্ত হলেন। আকাশচারী সিদ্ধ চারণাদি বললেন, বানরেন্দ্র, তুমি ভীম কর্ম করেছ, তোমার হস্তে এই মহাবলা রাক্ষসী নিহত হয়েছে। এখন নির্বিঘ্নে অভীষ্ট সাধন করো। মহাবেগে যেতে যেতে হনুমান সমুদ্রের পরপারে বনরাজি সমন্বিত দ্বীপ এবং তার উপকূলস্থ বৃক্ষ, নদী, উপবন প্রভৃতি দেখতে পেলেন। তার বিশাল দেহ আর মহাবেগ দেখলে রাক্ষসরা কৌতূহলাবিষ্ট হবে এই ভেবে তিনি স্বাভাবিক আকার ধারণ করলেন। তারপর তিনি মহাসাগর উত্তীর্ণ হয়ে কেতক, উদ্দালক, নারিকেল প্রভৃতি বৃক্ষে শোভিত লম্ব পর্বতে অবতরণ করলেন এবং সেখান থেকে অমরাবতীর ন্যায় লঙ্কাপুরী দেখতে পেলেন। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি।